আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কিন্তু দুর্দান্ত একটা টপিক নিয়ে এসেছি। অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন কোচি করে আজকে কোন টপিকের উপর ক্লাস হবে। দেখেন, আমরা বলেছি যে আমি করি, আই ডু, কিন্তু যদি বলে আমি করাই, বাস্তব জীবনে কিন্তু আপনি নিজেই বোঝেন যে আপনি কাপড় ধোন। আপনি যখন নিজের কাপড়টা নিজে ধুয়ে নিচ্ছেন তখন আপনি বলতেছেন আমি কাপড় ধুই, কিন্তু আপনি যখন বলছেন যে আমি কাউকে দিয়ে, কাজের মহিলাকে দিয়ে বা আমার কোনো কাজের লোককে দিয়ে আপনি কাপড়টা ধোয়া নেন, তখন আপনি ইংলিশে কিভাবে বলবেন? এই জিনিসটা কিন্তু আজকে ক্লিয়ার হবে যে আমি করি, আই ডু, আমি করাই, এটার ইংরেজি কি? ওয়াও, এটার একদম পানির মতো আজকে সমাধান হবে বন্ধুরা। একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখতে হবে। কোচি করে যারা সাবস্ক্রাইব করেননি এখন আমার চ্যানেলটা একটু করে দেন, ইনশাআল্লাহ আমরা ক্লাসটা কিন্তু এনজয় করবো। ওকে, প্রথমে আমি একটা কথা বলি, এই জিনিসটা যদি জানতে বুঝতে চান তাহলে আপনাকে এই যে পজিটিভ ভার্ব, এই জিনিসটার সাথে একটু পরিচিত হতে হবে। এবং আমরা পজিটিভ ভার্ব আবার কি? এই ভার্বগুলোকে পজিটিভ ভার্ব বলে যেটা অন্যকে দিয়ে করাই বা অন্যকে করাই, এরকম অন্যকে করাই, এটাই হলো এই ভার্ব বলে না আমি পজিটিভ ভার্ব। ভাই এরকম যে একটা উদাহরণ আমি দেই, দেখেন এই যে ভার্ব ইট, এখানে ইট আছে, এটা কিন্তু নরমালি একটা ভার্ব। যে ইট মানে কি? নিজে খাই, কিন্তু অন্যকে খাওয়াই, এর কিন্তু একটা ইংরেজি আছে, সেটা হলো ফিড। দেখেন এই ফিড মানে কিন্তু অন্যকে খাওয়াই। আচ্ছা, তাহলে ইট এবং ফিড এর নিজস্ব পজিটিভ ভার্ব আছে, নিজে করি অন্যকে করাই, এটা আছে। আচ্ছা, নো মানে নিজে জানি কিন্তু অন্যকে জানাই, এর ইংরেজি কি বন্ধুরা? এটা কিন্তু আমরা জানি ইনফর্ম, FORM, ইনফর্ম মানে কিন্তু অন্যকে জানাই, অন্যকে জানাই। কিন্তু আরেকটা ভার্ব আমি লিখেছি, দেখেন তো, আন্ডারস্ট্যান্ড মানে কি? নিজে বুঝি। আই আন্ডারস্ট্যান্ড মানে আমি নিজে বুঝি। কিন্তু এখন যদি বলি অন্যকে বুঝাই, তখন কি আপনি আন্ডারস্ট্যান্ডের কোনো ওয়ার্ড আছে আমাকে বলেন? আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি আমি, বলেন ইটের ফিড আছে, নো এর ইনফর্ম আছে, কিন্তু আন্ডারস্ট্যান্ডের কি আছে? আন্ডারস্ট্যান্ডের কিন্তু কিছুই নাই। সো এই আন্ডারস্ট্যান্ডটাকে আমরা বাস্তব জীবনে, যখন আপনি ধরেন আপনি একজন ইংরেজি শিক্ষক বা আপনি একজন বিচারক, আপনি বড় ভাই ছোট ভাইকে বুঝান, আপনি বলতেছেন যে আমি আমার ছোট ভাইকে প্রতিদিন বুঝাই, তাহলে কি বলবেন? আই আন্ডারস্ট্যান্ড মাই ইয়াঙ্গার ব্রাদার এভরিডে, আই আন্ডারস্ট্যান্ড মাই ইয়াঙ্গার ব্রাদার এভরিডে। তাই হলো না? ওই একই কথা, আমি আমার ছোট ভাইকে বুঝি, এটাই হলো। কিন্তু আজকে এইটার টানা টানা সলিউশন হবে। একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখেন বন্ধুরা। প্রথমে যদি আপনি এটার বস হতে চান, যদি আপনি বস হতে চান যে এই আন্ডারস্ট্যান্ডকে আমি কিভাবে আজকে পজিটিভ বানাবো, এটার পজিটিভ আছে, এটার পজিটিভ আছে, হ্যাঁ এটার পজিটিভ আছে, নো এর পজিটিভ আছে, কিন্তু আন্ডারস্ট্যান্ডের কোনো পজিটিভ নাই। পজিটিভ নাই, যে পজিটিভ মানে কি? অন্য কাউকে দিয়ে করে, এই ভার্ব নাই। সো বন্ধুরা, সেই কৌশলটা যদি আজকে আপনাদেরকে বলে দেই, বুঝাইয়া দেই, আশা করি অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন ইনশাআল্লাহ। রেডি তো? ওকে, আমি আপনাদেরকে যে কৌশলটা আজকে শেখাবো, এই কৌশলটা কুচি করে কিন্তু আপনারা অবশ্যই ভালো করে জানবেন। আমরা নো ফিট এই দুটো মিশে দিলাম, রাখলাম কাকে? আন্ডারস্ট্যান্ডটাকে রেখে দিলাম, আন্ডারস্ট্যান্ডটাকে রেখে দিলাম, এই দেখেন আন্ডারস্ট্যান্ডটাকে রেখে দিলাম। এখন মজার ব্যাপারটা হলো বন্ধুরা, আমি যদি আপনাকে এখন এই মুহূর্তে বলি যে পৃথিবীতে ধরেন যে অসংখ্য ভার্ব আছে, অসংখ্য ভার্ব আছে, হ্যাঁ অসংখ্য কি আছে? ভার্ব আছে, যেগুলোর কোনো পজিটিভ নাই। এখন আমি আপনাকে যদি একটা সহজ এক্সাম্পল দিই, ধরেন যে আপনি মানে বাজারে যাচ্ছেন, ধান নিয়ে বাজারে যাচ্ছেন। এখন আপনার বাবা মা বলে দিল যে বাবা ধান ভাঙায় নিয়ে এসো, আমার চাল দরকার, ভাত খেতে হবে। তো আপনি বাজারে গিয়ে কি ওই যে যেখানে সরিষা ভাঙ্গায় বা মরিচ ভাঙ্গায় সেই দোকানে যাবেন, নাকি যেখানে যেই মেশিনে ধান ভাঙায় সেই মেশিনে যাবেন? উত্তরটা হবে ধান ভাঙানো মেশিনেই যাবেন। বন্ধুরা, কি কারণে? ধান ভাঙানোর মেশিনে যখন আপনি আপনারা যারা ধান ভাঙাইছেন তারা কিন্তু জানেন এরকম একটা চোঙার ভিতরে কিন্তু ধানটা ছেড়ে দেওয়া লাগে, দিলে যে মেশিনের ভিতর ভেঙে ভেঙে বের হয়ে আসে। সো এই মেশিনে যখন আপনি ধান ছেড়ে দিচ্ছেন, এখানে কিন্তু চাল হয়ে বের হয়ে যাচ্ছে, চাল। তাহলে এই চাল বানানোর কাজ কি করছে? যে মেশিনটা, এই মেশিনটা কিন্তু চাল বানানোর কাজ করছে। বন্ধুরা, এমনকি একটা মেশিনের নাম আমি বলে দেব, যে মেশিনের ভিতরে ভার্ব নিয়ে ছেড়ে দিবেন, যে কোনো ভার্বে ছেড়ে দিবেন, সাথে সাথে ও পজিটিভ হয়ে যাবে। বলে দেব? হ্যাঁ, এই যে হাতের 5টা আঙ্গুল দেখেন, কয়টা? 1 2 3 4 5, 5টা আঙ্গুল। এইরকম 5টা মেশিন আছে। 5টা কি আছে বন্ধুরা বলেন তো? মেশিন। সেই মেশিনগুলোর নাম কি? একটার নাম লেট, একটার নাম মেক, একটার নাম হেল্প, একটার নাম গেট, একটার নাম হ্যাভ। এই 5টা যন্ত্র যদি আপনার কাছে থাকে,
কিয়ামত পর্যন্ত যে কোনো ভার্বকে আপনি পজিটিভ বানাতে পারবেন। মানে অন্যকে দিয়ে কাজ করাইয়া নিতে চাইলে সেই ভার্বের সামনে, যেমন এখানে একটা আন্ডারস্ট্যান্ড ভার্ব আছে, এই আন্ডারস্ট্যান্ড ভার্বটার যেহেতু পজিটিভ নাই, সো এই আন্ডারস্ট্যান্ড ভার্বটার পূর্বে যদি আমি 5টা যে কোনো ভার্ব আমি সামনে দিয়ে দিই, সাথে সাথে এটা পজিটিভ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। যেমন আমি একটু ছোট্ট এক্সাম্পল যদি দেই, যে হ্যাঁ আমি দেখেন, আমি আপনাকে একটু ছোট্ট এক্সাম্পল। তো দেখেন ছোট্ট একটা বাক্য লিখেছে এখানে, যে আমি আমার ভাইকে বুঝাই। দেখা যায় বোর্ডে, একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করেন। আমি আমার ভাইকে বুঝাই। এ দেখেন এখানে কিন্তু কি লিখেছি? বুঝাই। আমি এটা একটু আলাদা করে দিই। দেখেন এখানে বলেছে বুঝাই, আমি আমার ভাইকে বুঝাই। তো আমি যেখানে আই লিখেছি, এখানে ড্যাশ দিয়েছি, আর মাই ব্রাদার লিখেছি, কারণ আমার ভাইকে কি করি? আন্ডারস্ট্যান্ড, মানে বুঝাই। তাহলে আমি যদি এইভাবে রেখে দিই, আই মাই ব্রাদার আন্ডারস্ট্যান্ড, আমি আমার ভাই বুঝি, কিন্তু আমি আমার ভাইকে বুঝাই। এই কাজটা করার জন্য এই 5টা মেশিনে যে কোনো একটা নিয়ে এসে দেন, যে কোনো একটা। হ্যাঁ, আপনি যদি আপনার ভাইকে বুঝতে দেওয়ার সহযোগিতা করেন, যেমন আপনারা কিন্তু জানেন এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগে যে স্যার আমি তো ঠিক আছে যে কোনো একটা, সবসময় কি সবগুলো নিব? নো। অনেক ইউটিউবারের ক্লাস আপনি করবেন, আপনাকে এই জিনিসটা ক্লিয়ার করবে না, কখনোই না, যে আমি এখানে কোনটা নিলে কোন অর্থ দিবে। ভাই আপনার ভাইকে যদি আপনি ধরেন বুঝতে দেন, আপনি বুঝাইতেছেন না, আপনি মনে করেন যে একটা কাজ করছেন, মানে মাকে মেরে ঝিকে বোঝানো। হ্যাঁ, আপনার সামনে একটা ছেলে আসছে, কুশে একটা চর মারছেন, কি কারণে? বিড়ি টানার কারণে। একটা ছেলেকে দেখছেন যে বিড়ি টানা, অকুশে চর মারছেন। তার মানে কি, ও আপনার ভাইকে বুঝতে দিলেন যে আপনার ভাইও যদি বিড়ি টানে তাহলে ওর মায়ের মানে কঠিন মার হবে। এই যে বুঝতে দিলেন, মানে কোনো কিছু করতে দেওয়া, তখন আমরা লেটটা নিব, যে আমি আমার ভাইকে আই লেট মাই ব্রাদার আন্ডারস্ট্যান্ড। এই যে যদি আমি লেট দিই, লেট আই লেট মাই ব্রাদার আন্ডারস্ট্যান্ড, আমি আমার ভাইকে বুঝতে দেই, আমি আমার ভাইকে কি করি? বুঝতে দেই। ভালো করে বুঝবেন ভাই, আজাইরে ক্লাস করলে হবে না, একটু মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে ভাই। সারা জীবন ইউটিউবের বুড়া হয়ে গেছে, ইউটিউবের ক্লাস দেখে দেখে ইংলিশে কথা বলতে পারে না। কি কারণে? ক্লাসে মনোযোগ নাই, বুঝতে চেষ্টা করে না। ভাই পাগল হয়ে যান না আপনি, পাগল হয়ে যান। উঠতে বসতে খাইতে শুতে যে কোনো জায়গায় যাবেন ইংলিশে কথা বলবেন। প্রস্রাব করতে বসছেন, ওটা ইংলিশে বলেন, আমি প্রস্রাব করিতেছি, এটার ইংরেজি কি? গবেষণা করেন। টয়লেটে বসে ইংরেজি ওয়ার্ড শেখেন, ওটা সবচেয়ে নিরাপদ জায়গা। ঠিক আছে, দেখেন আই লেট মাই ব্রাদার আন্ডারস্ট্যান্ড, আমি আমার ভাইকে বুঝতে দেই। এখন মজার ব্যাপারটা হলো আমি লেট নেব না, আমি আমার ভাইকে জোর করে বুঝাই, জোর করে বুঝাই, একেবারে জোর করে। তখন আপনি কোনটা নিতে পারেন? এই যে দেখেন মেক। মেক মানে কি? এই যে আই মেক মাই ব্রাদার, MAKE, মেক মাই ব্রাদার, আই মেক মাই ব্রাদার। দেখেন একই জায়গায় কিন্তু আমরা ভার্ব চেঞ্জ করছি। এই যে 5টা পজিটিভ, 5টা মেশিন, একটা একটা করে মেশিন আমি নিচ্ছি, একটা একটা করে মেশিন কিন্তু আমরা এক এক অর্থ দিচ্ছে। আপনি যদি আপনার ভাইকে জোর করে বুঝান, তাহলে আপনার মেক নিতে হবে, আই মেক মাই ব্রাদার আন্ডারস্ট্যান্ড, আমি আমার ভাইকে জোর করে বুঝাই, ও বুঝতে চায় না তাও আমি ওকে বুঝাই। ঠিক আছে, তখন আপনি মেক নেবেন। ওকে, অর্থ কিন্তু একই দিচ্ছে। এবার আপনি আসুন হেল্প নেন। আপনার ভাই একটা জিনিস বুঝতেই পারে না, একেবারে কঠিন কঠিন, মানে বুঝতে পারে না, তাকে বুঝতে সাহায্য করেন। আপনার ভাইকে একটা জিনিস বুঝতে সাহায্য করেন, তখন আপনি কি নেবেন? আই হেল্প মাই ব্রাদার, আই হেল্প মাই ব্রাদার আন্ডারস্ট্যান্ড, আই হেল্প মাই ব্রাদার। এ দেখেন, তার মানে কি? আপনার ভাইকে বুঝতে সাহায্য করেন, বুঝান ঠিক আছে, কিন্তু বোঝাতে গিয়ে আপনি সাহায্য করেন। তো এটা হেল্প গেল। এবার আসেন আপনি গেট নেবেন। ওকে, গেট কখন নেবেন ভাই? গেটটা তখন বুঝিয়ে সুঝিয়ে কাউকে কিছু বুঝানো, যে ভাই তুই কেন বুঝিস না, বিড়ি খাওয়া গাঁজা খাওয়ায় খুব খারাপ, ফেসবুক অতিরিক্ত চালানো খুবই খারাপ, এটা তো করিস না ভাই। এই যে বুঝাইতেছেন, একটু বুঝাই সুঝাইয়া, তখন আমরা গেট নেব। তখন আমরা কি নেব ভাই? গেট নেব। তবে একটা কথা মনে রাখবেন ভাই প্লিজ, গেটের শেষে কি আছে? টু আছে না? এই জন্য এই ভার্বের পূর্বে কচি করে একটা টু যোগ হয়। মানে আগের গুলো কিন্তু এই 3টার কিন্তু টু যোগ হলো না, হয়েছে কি? আমি এই জন্য কিন্তু এই 3টা আলাদা লেখছি। লেট নিতে পারেন, মেক নিতে পারেন, হেল্প নিতে পারেন, যে কোনো একটা নিতে পারেন, কোনো সমস্যা নাই, টেনশন নাই, এখানে কোনো গ্যাঞ্জামই নাই। কিন্তু গ্যাঞ্জাম শুরু হয়ে যায়, গেট নিলে টু নেওয়া লাগে। এই যে দেখেন এখানে একটা কচি করে একটা টু নিলাম। ভাই I have completed my honors and masters from Prominent University of Dhaka. আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি। এখন আমি যদি আপনাদেরকে একটু সামান্য একটু বোঝাতে পারি, এটা আমি মনে করি যে আমার জন্য অনেক বড় কিছু। একটু বুঝবেন, না বুঝলে কমেন্ট করবেন যে ভাই ক্লাসটা বুঝি নাই, আমি দরকার আবার ক্লাস নেব,
আবার ক্লাস নেব, কোন জায়গায় বোঝেন নাই আবার ক্লাস নেব আমি, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন। দেখেন, আই গেট মাই ব্রাদার টু আন্ডারস্ট্যান্ড, আমার ভাইকে বুঝতে কি করি, জোর করে বুঝাই আমার ভাইকে। ওকে, সো মানে সুন্দর করে মানে বুঝাইয়া সুজাইয়া সরি গেট হচ্ছে কি বুঝাইয়া সুজাইয়া মায়া মহব্বত করে সুন্দর করে বুঝতে সাহায্য করি। ওকে, এইখানে আপনি হ্যাভ দিতে পারেন, নো প্রবলেম। হ্যাভের কোনো ধরাবাধা নিয়ম নাই, ও বুঝলে বুঝুক না বুঝলে বুঝুক, কিন্তু আমি ওকে বুঝাই। হ্যাভ মানে কি, ও বুঝলে বুঝুক না বুঝলে না বুঝুক, আমার কাজ বুঝাই। দেখবেন হুজুররা মাওলানারা কিন্তু ওয়াজ করার সময় বলে ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আমার কাজ আমি তোমাদের কাছে পৌঁছায় দিলাম, তুমি মানো আর না মানো তোমার ব্যাপার। ক্লিয়ার কিনা? সো বন্ধুরা, এই যে আই হ্যাভ মাই ব্রাদার টু আন্ডারস্ট্যান্ড, দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক। আমরা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বললাম যে তখন কিন্তু টু নিতে হবে না বন্ধুরা, এই যে টু নিলেও চলে না নিলেও চলে, সমস্যা নাই। হ্যাভ এর পরে আই হ্যাভ মাই ব্রাদার আন্ডারস্ট্যান্ড, অথবা টু আন্ডারস্ট্যান্ড দিলেও হবে, নো প্রবলেম। আমি বলেছি এই দুইটা একটু গুলুজুলু হবে, আমরা একটু আলাদা করে লিখে রাখবো। আমি আপনাদেরকে বলবো খাতা নিয়ে বসেন, খাতার পাশে লিখে রাখেন এই যে গেট এবং হ্যাভ, এই তিনটার কোনো ঝামেলা নাই। হ্যাঁ, অনেক সময় আমরা দেখেন এখানে কিন্তু সাবজেক্ট দুইটা, আই একটা সাবজেক্ট, মাই ব্রাদার একটা সাবজেক্ট, তাই কিনা? সো দুটো সাবজেক্ট যখন থাকবে তখন কিন্তু এই পরবর্তী ভার্বের পূর্বে মাঝে মধ্যে টু আসে, কিন্তু এই লেট, মেক, হেল্প এই তিনটা নিয়ে কোনো টেনশন নেই, কখনোই টু আসবে না। মানে টু নিলেও চলে না নিলেও চলে, বেস ফর্ম, অল টাইম বেস ফর্ম ব্যবহার করবো। কিন্তু এই দুইটার ক্ষেত্রে যেহেতু গেটের সাথে টি আছে, আমি একটা ছোট্ট টেকনিক বলে দেই, গুলুঝুলু টেকনিক আর কি। হ্যাঁ, যে গেটের শেষে যেহেতু টি আছে, তাই আমরা কিন্তু এই যে যখন এখানে গেট নেবো, দেখেন ধর গেট নিয়েছিলাম, তখন কিন্তু আমরা এখানে টু নিয়েছিলাম। হ্যাঁ, এই টেকনিকটা কিন্তু অনেকেই বলবে না, আমি জাস্ট আপনাকে সিক্রেটটা, গোপনটা ফাঁস করে দিলাম, বুঝতে পারছেন, ফাঁস করে দিলাম যে গেটের পরে এই তিনটা নিয়ে কোনো টেনশন নেবেন না, টেনশন নেবেন এই দুইটা নিয়ে। আমি বুঝাবো, এই যে আমরা কয়েকটা এক্সাম্পল দেবো এখন, আপনাদের কিন্তু হোমওয়ার্ক দেবো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আগামীকালে আবার একটা ক্লাস দেবো, সেই ক্লাসে কিন্তু আপনাদের নাম একদম কমেন্টের নাম সহ কিন্তু আমি উল্লেখ করবো ইনশাআল্লাহ। ওকে, রেডি? সো বন্ধুরা, আমি কিন্তু এখন প্রথম এক্সাম্পল নিয়ে এসেছি, আমরা লেট ভার্বটা দিয়ে একটু গুলুজুলু কাজ করব। লেট ভার্বটা দিয়ে, লেট মানে কিন্তু আমি বলেছি হ্যাঁ লেট পজিটিভ হিসেবে নেব। দেখেন এখানে নাচার ইংলিশ দেওয়া আছে ডান্স, তাই না? কিন্তু আমি বলেছি আমি মাঠে নাচি, কে নাচে? বলে আমি নাচি। তো এটা না একদম সহজ, যে আমি আই ডান্স। বন্ধুরা, আমি এখানে মাঠে আছে, মায়াকারে মা, ঠায়াকারে ঠে, মাঠে। তো মাঠে একার যখন থাকবে তখন ইন দা যোগ হয়, ইন দা ফিল্ড, FIELD, ইন দা FIELD। আমি আবারও বলছি বন্ধুরা, একটু কষ্ট করে বোঝেন, আমার মনে হয় সুবিধা হবে। মাঠ এর ইংলিশ কিন্তু ফিল্ড, কিন্তু যখন বলে মাঠে এ বলতেছি এ, তখন কিন্তু আপনি ইন দা যোগ করে দিবেন, এই যে ইন দা ফিল্ড। ওকে, এখন বলতেছেন আমি জামিলাকে নাচতে দেই, আমি জামিলাকে নাচার অনুমতি দেই। জামিলা এসে বললো যে ইমরুল কায়েস, আমি একটু তোমার সামনে নাচ দিতে চাই। আমি ওয়াও, তুই নাচো, এই যে আমি নাচতে দেই, এই কথাটা যে বললাম। তাহলে এই জন্য আই এর পরে আমার একটা শব্দ ব্যবহার করতে হবে, লেট। আই লেট, কাকে লেট করি, কাকে অনুমতি দেই? বলে জামিলাকে অনুমতি দেই, JAMIL, জামিলা। আই লেট জামিলা। ওয়াও। এখন মজার কথা হলো ভাই, ডান্স, DANC, ডান্স। আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই ডান্সও রাখা যাবে, আবার টু ডান্সও দেওয়া যাবে, দুটোই খুশি, যেটা খুশি, কোনোটা ভুল হবে না। আমি কিন্তু বলেছি লেট, মেক এবং হেল্প, এই তিনটা, লেট, মেক এবং হেল্প, এই তিনটা ভার্বের ক্ষেত্রে কিন্তু টু নিলেও চলে না নিলেও চলে, বেস ফর্ম রাখা যায়, কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না। এই হচ্ছে মজার ব্যাপার, যে আই লেট জামিলা টু ডান্স। ছোট্ট করে বন্ধুরা, এটা হলো আপনাদের এক নাম্বার হোমওয়ার্ক। সে সুমাইয়াকে নাচতে দেয়, সে সুমাইয়াকে নাচতে দেয়। এখানে কিন্তু একটু সাবজেক্ট যেহেতু সে, থার্ড পারসন সিঙ্গুলার, মজার ব্যাপারটা এটা একটু মনে রাখবেন। দেখি এইটুকু গ্রামাটিক্যাল নলেজ কার আছে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা সেকেন্ড স্টেপে যাচ্ছি, এইবার মেক দিয়ে। বন্ধুরা, এইবার কিন্তু আমরা দ্বিতীয় স্টেপে চলে এসেছি, মেক দিয়ে কিভাবে বাক্য গঠন করব। বন্ধুরা দেখো, এখানে বলেছে আমি এটা বুঝি, বোঝার ইংলিশ তোমরা কিন্তু সবাই জানো, সেটা হলো আন্ডারস্ট্যান্ড, মানে বুঝি। তাহলে আমি বুঝলে আই আন্ডারস্ট্যান্ড। ওকে, আমরা খুব সহজে কিন্তু লিখে ফেললাম আই আন্ডারস্ট্যান্ড। ওকে, আই আন্ডারস্ট্যান্ড লিখলাম। বন্ধুরা, এটা হচ্ছে গরিবের চ্যানেল, আমার কিন্তু এরকম স্মার্ট বোর্ড, হোয়াইট বোর্ড নাই আপাতত। এই গরিবের বোর্ডেই কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। প্লিজ এনজয় মাই ক্লাস। ওকে, দেখো বন্ধুরা, সাদিয়া আমাকে বুঝায় এটা,
আমি নিজে বুঝি না, আমি এটা বুঝি না, সাদিয়া আমাকে বুঝায়, সাদিয়া আমাকে বুঝায়। যখন অন্য কেউ অন্য কাউকে বুঝায় তখন কিন্তু যদি আমরা এলেমলি সাদিয়া আন্ডারস্ট্যান্ডস মি, আমাকে বুঝায়, তাহলে হলো সাদিয়া আমাকে বোঝে, এটা পাওয়া যাবে না। আমাকে সাদিয়া আমাকে বুঝায়, তাহলে আমরা সাবজেক্ট কি নেব? সাদিয়া। সাদিয়া আমাকে বুঝায়, এই জন্য কি লিখবো? মেক্স, MEKS। দেখো বন্ধুরা মেক্স কেন নিলাম? এই যে তোমরা কিন্তু জানো সাদিয়া সিঙ্গেল, সাদিয়ার এখনো বিয়ে হয়নি, সাদিয়ার বিয়ে হয় না, ঠিক আছে, সে চিরকুমারী। সো এই জন্য সাদিয়ার পরে আমরা মেক্স নিলাম, এর যোগ করলাম। মেক্স কাকে বোঝায়? মি। এই যে মেক্স মি আন্ডারস্ট্যান্ড। বন্ধুরা হালকা করে একটু ঠান্ডা লেগেছে, ডোন্ট মাইন্ড ফর দ্যাট, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সাদিয়া মেক্স মি আন্ডারস্ট্যান্ড। সো বন্ধুরা এখন যদি আমি বলি, আমি এই যে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিলাম যে মালিহা তাকে বুঝিয়েছিল, মালিহা তাকে বুঝিয়েছিল, তাই না? কিন্তু আমি যদি মালিহা আন্ডারস্টুড হার বা হিম দেই তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। সো কেউ কাউকে বুঝাতে গেলে নিজে বোঝা বাদ দিয়ে অন্য কাউকে বুঝাতে গেলে অবশ্যই কিন্তু মেক হবে, কিন্তু এখানে কিন্তু ছিল আছে। সো বন্ধুরা এটা হচ্ছে তোমাদের জন্য 2 নাম্বার হোমওয়ার্ক, নাম্বার 2 হোমওয়ার্ক। কারণ এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে যে মালিহা তাকে বুঝিয়েছিল। কিন্তু আন্ডারস্ট্যান্ড কিন্তু কখনোই ভার্বের চেঞ্জ হবে না, বড় জোর এটা যেমন মেক্স হয়েছে, এইখানে কিন্তু তোমরা জানো যেহেতু পাস্ট টেন্স তাই মেকের পাস্ট ফর্ম হবে এটা। আমি আর এত ভেঙে দিলাম না, ঠিক আছে? যারা ইন্টেলিজেন্ট আছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? এখানে কিন্তু আমরা থার্ড স্টেপ চলে এসেছি, সেটা হলো হেল্প। হেল্প দিয়ে আমরা কখনো অবশ্যই এখানে যদি আমরা হেল্প ব্যবহার করেছি তা না, আমরা যে কোনো পজিটিভ ভার্বটাই নিতে পারি, বাট এই 3টা ভার্ব কিন্তু খুবই জনপ্রিয়। দেখো বন্ধুরা আমি অঙ্কটি করি, আর এখানে বলেছে আমি অঙ্কটি করতে সাহায্য করি। হ্যাঁ, আমি অঙ্কটি করতে সাহায্য করি কাকে? আমি বললাম যে আমার ভাইকে। হ্যাঁ, আমার ভাইকে, আমার ভাইকে, আমি আমার ভাইকে অঙ্কটি করতে সাহায্য করি, তাই না? তো যখন আমি এটা নিজে করি, আর আরেকটা বলতেছি কি যে আমি অঙ্কটি করতে সাহায্য করি, মানে আমার ভাইকে অঙ্কটি করে আমার ভাই, কিন্তু আমার ভাইকেও দিয়েই অঙ্কটা করাই, আমার ভাইকে দিয়েই অঙ্কটি করাই, কিন্তু অঙ্কটি করতে একটু সাহায্য করি আমি, তাই না? ঠিক তেমনই যে আমি আমার ভাইকে দিয়ে অঙ্কটি করাই, আমি অঙ্কটি করি, তাহলে আই ডু। অঙ্কটির ইংলিশ কি? দা সাম। সাম মানে অঙ্ক বন্ধুরা, এই যে দা সাম মানে আমি অঙ্কটি করি, কিন্তু আমি দেখো বলতেছে আই, এই যে হেল্প, আই হেল্প কাকে বলে? আমার ভাইকে, মাই ব্রাদার, তাই না? মাই, এই যে ব্রাদার, আই হেল্প মাই ব্রাদার। তারপরে কি বলবো? ডু দা সাম, ডু দা সাম। ওকে বন্ধুরা তোমাদের জন্য আমি 3 নম্বরে একটু হোমওয়ার্ক রেখে দিচ্ছি। দেখো যখন সে আমাকে অঙ্কটি করতে সাহায্য করে, অর্থাৎ সে আমাকে দিয়ে অঙ্কটি করায়। সো বন্ধুরা এখানে থার্ড পারসন সিঙ্গুলার আছে সে, তাই এখানে কিন্তু হেল্পস হবে, সি হেল্পস হবে, আর আমাকে মানে মি, অঙ্কটি করতে সাহায্য করে। সো বন্ধুরা এটা কিন্তু একদম সহজ তোমাদের জন্য 3 নাম্বার। অবশ্যই কিন্তু 1 2 3 তোমরা কিন্তু মানে এটা কমেন্ট করে আমাকে জানাবে যে এটার উত্তরটা কি হবে। ওকে, সো আমরা কিন্তু এর পরবর্তী স্টেপে যাচ্ছি বন্ধুরা। এইবার কিন্তু আমরা এসে গেছি 4 নাম্বার স্টেপে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা দুর্দান্ত একটা ব্যবহার করব যে আমরা গেট। গেটের ব্যবহারটা আমরা কিভাবে করব বন্ধুরা? প্রথমেই কিন্তু আমি বলেছি যে গেটের পরে যদি কোনো ব্যক্তি আসে, কি আসে? কোনো ব্যক্তি থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা টু ব্যবহার করতে হয়। আর যদি ব্যক্তি বাদে বস্তু আসে, যদি কি আসে বন্ধুরা? বস্তু আসে, তাহলে কিন্তু আমরা V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। এইটুকুই, আগের 3টার কিন্তু কোনো সমস্যা ছিল না, লেট, মেক, হ্যাভ, হেল্প। কিন্তু এই গেট এবং হ্যাভ এই দুইটা নিয়ে একটু গুলুজুলু হয়, তাই আমি এই দুইটাকে কিন্তু আলাদা করে তোমাদেরকে বোঝাচ্ছি বন্ধুরা। গেটের শেষে যদি টি আসে তাই আমরা টু ব্যবহার করব, ব্যক্তি আসলে টু, আর বস্তু আসলে আমরা কি ব্যবহার করব? V3 ব্যবহার করব। সো বন্ধুরা আমরা একটু দেখি, আমি গাড়ি মেরামত করি, তাহলে আই রিপেয়ার, আই রিপেয়ার মাই কার। আমার গাড়ি আমি কি করি? আমি নিজে মেরামত করি। আমি কি করি? মেরামত করি। রিপেয়ার মানে মেরামত করা। কিন্তু এখানে কি বলেছে? আমি গাড়ি মেরামত করিয়ে নেই। কাকে দিয়ে মেরামত করিয়ে নেই? তাকে বলেছি, তাকে বলেছি, বলি নাই, কিন্তু কোনো ব্যক্তি নাই, কোনো ব্যক্তি নাই। সো বন্ধুরা আমরা তখন কি লিখবো? যে আই গেট মাই কার, আই গেট মাই কার। বন্ধুরা এই যে এই গেটের পরে কিন্তু আমরা চলে এসেছি কি নিয়ে? আই গেট মাই কার। কিন্তু এটা যদি লিখি আমি আমার চাকরকে দিয়ে গাড়ি মেরামত করে নেই, আমি আমার চাকরকে দিয়ে গাড়ি মেরামত করে নেই, তখন কি করব বন্ধুরা? কচি করে, কিন্তু এটা কিন্তু বোঝার বিষয়। দেখো আমরা এখানে কি লিখতেছি? আই গেট কি বলবো তখন আমরা? যে মাই কার, আই গেট
I get my servant. I get my servant. দেখো বন্ধুরা, I get my servant, কিন্তু গেটের পরে কিন্তু একটা ব্যক্তি চলে এসেছে। কি এসে চলে এসেছে? ব্যক্তি। যে আমি আমার চাকরকে দিয়ে গাড়িটা ধুয়ে নেই, তাহলে I get my servant, আর এখানে আছে I get my car। এটা কিন্তু বস্তু, আর এটা কিন্তু কি বন্ধুরা বলো তো? ব্যক্তি। সো আমি এখন কি ব্যবহার করব? যে I get my car repaired, PAIRED। দেখো রিপেয়ার্ড, ওই যে ভিতরি ব্যবহার করেছি। আবারও বলছি, কিন্তু এটা কিন্তু অনেক বোঝার বিষয়। দেখো যে গেটের পরে যদি তোমার কখনো বস্তু আসে, বস্তু কার, একটা গাড়ি বস্তু, তাহলে আমার এটা ভিতরি ব্যবহার করবে, যে ভিতরি নিয়ে নিলাম, ভিতরি করে দিলাম। কিন্তু দেখো বন্ধুরা, এটা কিন্তু মাই সার্ভ্যান্ট, মানে আমার চাকর, চাকর কিন্তু একজন মানুষ, তাই আমরা এখানে আর ভিতরি নেব না। আই গেট মাই কার, RE, গেট মাই সার্ভ্যান্ট, REPAIR, repair। I get my servant repair my car। এই যে repair my কি? কার। আমি কি করি? যে I get my servant repair my car, আমি আমার চাকরকে দিয়ে আমি আমার গাড়ি ধোয়া নেই। সো খুব সাবধানতা অবলম্বন করতে হবে। অনেকেই পজিটিভ ভার্ব বোঝাবে, কিন্তু এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করে না। দুটো ভার্ব আমি আবারও বলছি, এক নাম্বার হচ্ছে কি? গেট, আর একটা হচ্ছে হ্যাভ। এই দুটো নিয়ে ঝামেলাটা হবে। এই যে হ্যাভ এবং গেট, আর আগের দুটো নিয়ে কিন্তু কোনো ঝামেলা নাই। শুধু মনে রাখতে হবে যে এই দুটার পরে যদি কোনো ব্যক্তি আসে, তাহলে আমরা বেস ফর্ম বা ভার্বের মানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। কিন্তু যদি কোনো বস্তু আসে, বন্ধুরা বস্তু তো জিনিসটা তো একটা মানে প্যাসিভ জিনিস, তাই না? সো সেক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, তাই কিনা বন্ধুরা? সো এখন কিন্তু মজার সেন্টেন্সটা আমরা লাস্টে চলে আসতেছি, সেই মজার সেন্টেন্সটা। সো বন্ধুরা, এইবার কিন্তু আমরা দুর্দান্ত একটা ব্যবহার নিয়ে আসছি, হ্যাভ এর ব্যবহার। অর্থাৎ হ্যাভ কিভাবে আমরা ব্যবহার করব। সো এখানে কিন্তু বলেছে আমি নিজে চুল কাটি, তার মানে কি? আই কাট মাই হেয়ার। দেখো বন্ধুরা, আই কাট মাই হেয়ার বা মাইসেলফ। আমি নিজে কি করি? আমি আমার চুল কাটি। বন্ধুরা তোমরা কিন্তু নাচছি চুল, মনে করো আবার একজন বলতেছে যে না আমি সেলুনে গিয়ে চুল কাটাই, কিন্তু কাকে দিয়ে চুল কাটাই তাকে বলেছি, তা কিন্তু বলে নেই। সো বন্ধুরা এইখানে কিন্তু আমাদের কি হবে? এই যে এখানে কিন্তু সেলুনে গিয়ে চুল কাটাই মানে কি? নিজে চুল কাটি না, অন্যকে দিয়ে কাটাই। যখনই অন্য কাউকে দিয়ে কিছু করাই, তখন কিন্তু আমাদের পজিটিভ ভার্ব হ্যাভ চলে আসবে। যে আই হ্যাভ মাই হেয়ার। বন্ধুরা মাই হেয়ার কি? অবশ্যই কিন্তু একটা বস্তু। এই দেখো আমার তো চুল নাই, হালকা পাতলা কটা আছে আর কি, এই চুল কিন্তু বস্তু। সো আমরা বস্তু থাকলে ভার্বের ভিতরি ব্যবহার করব, তখন আমরা সরাসরি কি ব্যবহার করব? কাট ব্যবহার করব। তোমরা তো জানো কাট, তিনটার চেহারা একই, পাস্ট পার্টিসিপল ফর্ম একই, এজন্য কাট লিখলাম। আই হ্যাভ মাই হেয়ার কাট এট দা সালুন। এই দেখো SALLON, সেলুন। ওকে, সেলুন হয়ে গেছে তো। দেখো বন্ধুরা, এইবার আমি নাপিতকে দিয়ে চুল কাটাই। কাকে দিয়ে চুল কাটাই? বলে নাপিতকে দিয়ে চুল কাটাই। এবার কিন্তু ব্যক্তি চলে আসছে, নাপিত চলে আসছে। বন্ধুরা দেখো, তাহলে আই এরকম হ্যাভ দা বারবার। দেখো আই হ্যাভ দা বারবার। দেখো এই যে ব্যক্তি চলে আসছে, আই হ্যাভ দা বারবার কাট মাই হেয়ার। সো বন্ধুরা এই যে বললাম যে আই হ্যাভ দা বারবার কাট মাই হেয়ার, আমি নাপিতকে দিয়ে আমার চুল কাটাই। আই হ্যাভ দা বারবার কাট মাই হেয়ার। এখানে কিন্তু আমরা বেস ফর্ম ব্যবহার করব, কারণ হ্যাভ এর পরে ব্যক্তি আসলে অবশ্যই বেস ফর্ম। এই যে দেখো ভার্বের বেস ফর্ম ব্যবহার করলাম। আর যখন আমরা দেখছি যেখানে বস্তু, তখন কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি। যেহেতু কাট মানে চেহারা একই, তাই বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু বাস্তবতা এটাই যে আমরা নাপিতকে দিয়ে চুল কাটাই। বন্ধুরা দূর দূরান্ত থেকে দুই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা, দাদারা যারা আমার এই ক্লাসটি এনজয় করেছে, I am very grateful to you. In future, of course, you will comment me and try to understand my class very well. Inshallah, I will do better in future. Thank you very much. Best of luck. Bye bye. Tata. Allah Hafiz.